এই গরমে সকলের একই চিন্তা, কি যে খাবো। আরে হালকা পাতলা মাছের ঝোল তো খাচ্ছি, কিন্তু কম মশলার টেস্টি ঝোল কোথায় পাবো? আরে বাবা, আপনার চোখের সামনেই তো নড়াচড়া করতেছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর বানিয়ে ফেলুন। প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ সরষের তেল। এখন হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি স্পেশাল মশলা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3টি টমেটো, এরপর দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এখন এগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। আর ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে আগে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে প্রথমে টমেটোর ছোকলাগুলোকে ছাড়িয়ে নেব। এরপর এগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। এখন কড়াইতে দিয়ে দিব তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিব। এখন তৈরি করে রাখা পেস্টটা দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিব। এরপর মশলার সাথে এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এরপর এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে এই মশলার মধ্যে থেকে আমি মাছগুলোকে একে একে তুলে নেব। মশলা থেকে যখন সবগুলো মাছ একে একে তুলে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই একই মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এরপর আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর আলুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে আলুটা প্রপারলি সেদ্ধ হতে পারে। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানিটা যখন শুকিয়ে এসে আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে উঠিয়ে রাখা মাছগুলোকে দিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাছের ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে উপর থেকে সরিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার ট্যাংরা মাছের পাতলা ঝোলটা একদম রেডি। এই গরমে এভাবে একবার ট্যাংরা মাছের পাতলা ঝোলটা তৈরি করে দেখুন, দেখবেন গরম ভাতের সাথে চলবে না, পুরো দৌড়াবে। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।